নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। কয়েকটি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। সড়ক পথে এখনো চাপ কম থাকলেও বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে উত্তরবঙ্গের পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হয়েছে 2 সেতু ও 8টি ওভারপাস। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। টানা ছুটি পেয়ে চাকরিজীবীরাও স্ত্রী সন্তান নিয়ে ধরেছেন বাড়ির পথ। অনেকটা স্বস্তিতেই স্টেশন ছেড়েছেন যাত্রীরা। আমরা গ্রামের বাড়ি যাচ্ছি, সবার সাথে ঈদ করব, আনন্দ হবে খুব। আগে যেমন প্রচুর হট্টগোল হইতো, এখন একটু হট্টগোলটা কম আর কি। 8-9 দিনের ছুটির কারণে সবাই আগে স্কুল কলেজ ছুটি হয়ে গেছে, যার কারণে সবাই স্বাভাবিকভাবে আগের থেকেই যাতায়াত শুরু করে ফেলছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সব টিকিট অনলাইনে বিক্রি হলেও ব্ল্যাকে জাল টিকিট কিনে প্রতারিত হয়েছেন অনেকেই। ওনারা বলতেছে এটা আমরাও কাটছি, সেম আরেকজন বলছে যে আমরাও কাটছি। একটা টিকিট 3 দিনের কাছে বিক্রি হচ্ছে। 100-200 টিকিট বিক্রি করার সুযোগ নেই, কম্পিউটার টিকিট মানুষ কম্পিউটার বই করে না। গাবতলী বাস টার্মিনালেও বলার মতো তেমন কোনো ভিড় ছিল না। এরপরও অতিরিক্ত ভাড়ার অভিযোগ করেন কেউ কেউ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআরটিএ চেয়ারম্যানের। যেখানে 800 টাকার ভাড়া ছিল সেটা 1200 টাকা করেছে। বিআরটিএ ওইভাবে ভাড়া নির্ধারণ করে বা এরকম কাউকে পারমিশন দেয় নাই যে আসার সময় খালি আসবে, এই জন্য ডাবল নিতে হবে। উত্তরের পথে যানজট নিয়ে শঙ্কা থাকলেও স্বস্তির বার্তা দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। শনিবার সচিবালয়ে ভার্চুয়াল অনুষ্ঠানে উন্মুক্ত করা হয় 2টি সেতু ও 8টি ওভারপাস। এটা যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এটা উন্মুক্তকরণ। এছাড়াও ঈদযাত্রায় স্বস্তি আনতে মহাসড়কে 7 শতাধিক পুলিশ, পেট্রোল টিম ও ড্রোন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।